রাষ্ট্রপতি কি বলেছেন সেটাও আমাদের নজরে আনা হয়েছে। রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে যে একটা আন্দোলন হচ্ছে, তার পদত্যাগের যে একটা দাবি উঠেছে সেটাও বিবেচিত হচ্ছে। একই সাথে কিছু রাজনৈতিক দল যে রাষ্ট্রপতির পদত্যাগে সাংবিধানিক সংকট হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন, সেটাও আমাদের মধ্যে আলোচিত হয়েছে। এবং ওই দলেরই আবার হয়তো দুই একজন জ্যেষ্ঠ নেতা বলছেন যে সাংবিধানিক সংকট হবে না। তো এখন একটা দাবি আছে, যে দাবিটা বেশ জোরালো হচ্ছে, যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে। আবার সেখানে রাজনৈতিক দলগুলো একটা বিপরীত অবস্থানে নিয়েছে, যদিও তারা এখনও তাদের অবস্থান যে খুব স্পষ্টভাবে আমাদের কাছে বলেছেন বা তাদের সিদ্ধান্ত খুব স্পষ্টভাবে আমাদের কাছে বলেছেন তা না। ফলে বিষয়টা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর সাথেও আলোচনা চলছে। রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতের ভিত্তিতেই এক্ষেত্রে একটা সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারবো বলে আশা করি। যেহেতু একটি দাবি আছে, দাবিটা ক্রমান্বয়েই জোরালো হচ্ছে এবং এটা এক ধরনের গণদাবি, সেহেতু রাজনৈতিক দলগুলোকেই এই বিষয়ে তাদের অবস্থান এবং সিদ্ধান্ত স্পষ্ট করতে হবে। এই মুহূর্তে কথা হচ্ছে যে রাষ্ট্রপতির পদত্যাগের যে দাবিটা উঠেছে এইটা নিয়ে আমরা কিভাবে ডিল করব। তো আমরা বলছি এটি একটি রাজনৈতিক বিষয়, যেহেতু দাবিটা জনগণের থেকে এসেছে আর এইটা আমাদের যে সরকারটা এটা একটা গণ অভ্যুত্থানের ফসল হিসাবে এসেছে, কাজেই সংবিধানের প্রত্যেকটা বিষয় আক্ষরিক অর্থে মানা সম্ভব হবে কিনা আর রাজনৈতিক ঐক্যমত হলে সেখানে মানতে মানে বিষয়টা ব্যারিয়ারগুলো আমাদের জন্য ইজি হয়ে যায় কিনা, এসব আমাদের কথা হয়েছে। তো এখন এটা যেহেতু একটা রাজনৈতিক আলোচনা, এটাকে আমরা লিগ্যাল বা কনস্টিটিউশনাল ইস্যু হিসাবে দেখছি না, কারণ আমরা তো এখন একটা স্বাভাবিক পরিবেশে নেই, একটা অস্বাভাবিক পরিবেশে আছি। এখন সব কিছুই সংবিধান মেনেই করতে হবে, সেটা সম্ভব হবে কিনা এটা আমাদেরকে ভাবতে হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটি একটি রাজনৈতিক বিষয় হিসাবেই আমরা দেখছি। প্রচেষ্টাটা হচ্ছে রাজনৈতিক ঐক্যমতের এবং রাজনৈতিক দলগুলোকেই তাদের সিদ্ধান্ত এবং অবস্থান এ বিষয়ে স্পষ্ট করে যারা গণদাবি করছেন তাদেরকে জানাতে হবে। এখন রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করবে যে তারা কোন অবস্থানে যাবে, তাদের সাথে আমাদের কি কথা হয়, তাদের আশঙ্কার জায়গা কোথায়, সেই আশঙ্কাগুলো আদৌ বাস্তবসম্মত কিনা। এটা যে খুব তাড়াহুড়ার মধ্যে আমরা আছি তাও না, আবার বিলম্বিত করাও যাচ্ছে না, কারণ এটা এমন একটা পথ যেখানে আসলে দীর্ঘদিন যাবৎ একটা অনিশ্চয়তার মধ্যে কেউই থাকতে চাইবে না। বিশেষ করে যেখানে গণদাবি উঠছে সেখানে বিষয়টাকে বিলম্বিত করার হয়তো সুযোগ নেই।